আগের ভিডিওয়ে আমরা এই সংখ্যাটা নিয়ে দেখিয়েছিলাম এটা কিভাবে 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা কি করে বুঝব। আমার পদ্ধতিতে আমি দেখিয়েছিলাম যে কোনো এত বড় এক অঙ্কের একটা সংখ্যার প্রতিটা অঙ্ককে আমরা টেস্ট করেছি, যেগুলো 3 দ্বারা বিভাজ্য সেগুলো কেটে দিয়েছিলাম, আর যেগুলোর যোগফলও 3 দ্বারা বিভাজ্য সেগুলোও আমরা কেটে দিয়েছিলাম। কিন্তু এরপর যদি আর একটা অঙ্ক থাকতো, ধরা যাক সেটা 4, তাহলে পারে কি হতো, তাহলে পারে ন্যাচারালি এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হতো না। অর্থাৎ ওই পদ্ধতিতে করার পর কোনো সংখ্যা যদি কেটে না দেওয়া যায়, অর্থাৎ 3 দ্বারা বিভাজ্য বা যোগফল 3 দ্বারা বিভাজ্য না হয়, তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। এখন আমরা আবার পুরো আগের সংখ্যাটায় ফিরে যাচ্ছি, অর্থাৎ শেষ যে 4 সেই সংখ্যাটাকে বাদ দিয়ে দিচ্ছি। এবারে আমরা যেটায় যাচ্ছি, এই সংখ্যাটা দেখব। আমরা জানি যে কোনো সংখ্যা যদি জোড় সংখ্যা হয়, অর্থাৎ ইভেন নাম্বারস আর অলওয়েজ ডিভিজিবল বাই 2। জোড় সংখ্যা সব সময় 2 দ্বারা বিভাজ্য। এবারে এই সংখ্যাটাই আমরা সবকটা অঙ্ক একই রইল, অর্থাৎ 2 4 5 6 7 3 8 9 1 এই সব অঙ্কগুলো একই রইল, শুধু অর্ডারটা পাল্টে দিলাম। কীরমভাবে অর্ডার পাল্টে দিলাম না, আমরা এই 4কে সরিয়ে দিয়ে আমরা 4কে লিখছি একেবারে শেষে। অর্থাৎ আমরা 2টাকে এটার কাছে নিয়ে আসি, যেটা আমরা সরিয়ে দিয়েছি, 2টাকে কাছে নিয়ে এলাম, 2টাকে এখানে লিখলাম, আর 4কে লিখলাম একেবারে শেষে। তাহলে পারে কি হলো, সংখ্যাটির মধ্যে অঙ্কগুলো কিন্তু একই রইল। অর্থাৎ যেটা ছিল 2 4 5 6 7 3 8 9 1, সেটা এখন হয়ে গেছে 2 5 6 7 3 8 9 1 4। তাহলে কি হলো, তাহলে এখন এই সংখ্যাটি জোড় সংখ্যা হলো বা ইভেন নাম্বার হলো। অর্থাৎ এখন এই সংখ্যাটিকেও আমরা যদি ওই আগের দিনের মতন, আগের ভিডিওর মতন আমরা যদি ওইরকমভাবে কেটে দিই, যেগুলো 3 দ্বারা বিভাজ্য, অথবা যোগ করে যে অঙ্কগুলো বিভাজ্য, যে যোগফলটা সেই অঙ্কগুলোকে আমরা যদি কেটে দিই, তাহলে সব কটা অঙ্কই এখান থেকে কাটা চলে যাবে। তাহলে পারে কি হবে, তাহলে পারে এটি এমন একটি জোড় সংখ্যা যেটি 3 দ্বারা বিভাজ্য। অর্থাৎ আমরা আগের দিনের মতন করলে আমরা এই রকমই আর একটা রেজাল্ট পাবো, 2 5 6 7 3 8 9 1 4, প্রতিটা সংখ্যা কাটা চলে গেল। আগের দিনের মতন আমি বলতে চাইছি। প্লিজ যারা আজকের ভিডিওটা দেখছেন, আগের দিনেরটা না দেখে তারা আগের ভিডিওটা একটু দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে অঙ্কগুলোকে কাটা হয়েছে। অর্থাৎ এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই কাটার পর আমরা যে কনক্লুশনটায় লিখতে পারি সেটা হচ্ছে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। কি লিখতে পারি, 3 দ্বারা, গন্ডগোল হয়ে গেল, 3 দ্বারা বিভাজ্য। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি উপরোক্ত সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য বা ডিভিজিবল বাই 3, যেটা আগের দিন আমরা লিখেছি। এবার কি করতে হবে, এবার এটি একটি জোড় সংখ্যা, অর্থাৎ এটি 2 দ্বারা বিভাজ্য। তাহলে 2 দ্বারা বিভাজ্য এবং 3 দ্বারা বিভাজ্য। যেহেতু জোড় সংখ্যা
2 দ্বারা বিভাজ্য এবং আমরা টেস্ট করেছি 3 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা এই সংখ্যাটি যে 6 দ্বারাও বিভাজ্য সে এই কনক্লুশন থেকে আমরা লিখতে পারি যে এই সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য। 6 দ্বারা বিভাজ্য। এইটা আমাদের কনক্লুশন, যেটা আমি আজকের ওইটুকু আমি বলতে ভুলে গিয়েছিলাম। যদি এখানে অন্য আরেকটা অঙ্ক থাকতো যেটি 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে আমরা এই 6 দ্বারা বিভাজ্য বা 3 দ্বারা বিভাজ্য লিখতে পারতাম না। সেটি যদি জোড় সংখ্যা হতো তাহলে 2 দ্বারা বিভাজ্য হতো, জোড় সংখ্যা না হলে তাহলে 2 দ্বারাও বিভাজ্য হতো না। এইটুকুই বলার জন্যে আজকে আর একটা ভিডিও করে সকলকে বুঝিয়ে দিলাম। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে।